তো বন্ধুগণ, গত পর্বে আমরা একেবারে ইনিশিয়াল অর্থাৎ বেসিক ধারণা নিয়েছিলাম এলিমেন্টগুলো সম্পর্কে, ফর্ম এলিমেন্টগুলো সম্পর্কে। ওকে, ফাইন। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব, যেমন তো অ্যাকচুয়ালি মেথড সমস্যা নেই, এরকম থাক। তো অ্যাকশন, তো এগুলো যখন আমরা ডাইনামিক করবো, অ্যাকচুয়ালি পিএইচপি যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে আপনারা এগুলো দেখবেন আশা করি। ওকে, ফাইন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা একটা একটা এলিমেন্টের ব্যবহার দেখবো। যেমন এ পর্যায়ে আমরা যেটি করব সেটি হলো, ধরুন আমরা বাটন এলিমেন্টের ব্যবহার দেখবো। এর আগে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়েছিলাম জাস্ট এরকম। ওকে, ফাইন। তো ধরুন আমি কি করছি, এখন এটাকে রিমুভ করে দিচ্ছি। এই যে আমার ফর্ম এখানে ঠিকঠাক আছে, এখানে আমি অ্যাকচুয়ালি HTML-গুলো লিখবো আর এখানে জাভা স্ক্রিপ্টগুলো আমি লিখবো। ওকে, ফাইন। তো ধরুন এখানে আমি নিলাম যে ইনপুট টাইপ, সাপোজ আমি দিলাম যে টেক্সট। ওকে, তো আমি রিকোয়ার্ড এগুলো দিচ্ছি না, এরকম রিকোয়ার্ড আমি দিলাম যে নেম ইকুয়াল টু নেম, এখানে অবশ্যই হবে নেম ইকুয়াল টু আমরা কি দেবো, সাপোজ আমি এখানে দিলাম যে ইনপুট বক্স, আমি একটা নেম দিয়ে নিলাম। তারপরে ধরুন ভ্যালু, আচ্ছা ভ্যালু আমি কিছু দিলাম না, সাপোজ এরকমই থাকে, এটা ভ্যালু রাখার এখানে দরকার নেই। ওকে, ফাইন। তো এই গেল। তো তারপরে ধরুন আমি একটার মাঝেই দুটা করে ফেলছি, আমার দুটা রো আমি নিচ্ছি না, এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, এই পাশে একটা, এই পাশে একটা, এরকম করে ফেলবো। ওকে, ফাইন। তো এখন ধরুন এখানে আমি কি নিচ্ছি, ইম্পোর্ট টাইপ বাটন নিচ্ছি। তারপরে ধরুন আমাকে যে কাজটি করতে হবে এখানে নেম, আচ্ছা ভ্যালু ক্লিক, ঠিক আছে। তো ধরুন এখানে আমি তার একটা নেম দেবো, নেম ইকুয়াল টু সাপোজ আমি দিলাম যে বাটন, জাস্ট বাটন, আমি নেম দিলাম। ওকে, ফাইন। তো এখানে একটা ইভেন্ট সংগঠিত করব অন ক্লিক। ওকে, অন ক্লিকের মাঝে হবে যেটা আমি একটা ফাংশন এখানে কল করছি, সাপোজ ধরুন আমি দিলাম যে টেস্ট রেজাল্ট। ওকে, টেস্ট রেজাল্ট। তো টেস্ট রেজাল্টের মাঝে আমি কি করব, এখানে ফর্মটাকে পাঠাবো, তাই না? ফর্ম দিস ডট ফর্ম। ওকে, দিস ডট ফর্ম। তো দিসের ব্যবহার অলরেডি আপনারা জানেন এবং দেখে আসছেন। তো যাই হোক, তো এখন এই যে টেস্ট রেজাল্ট, আপনি যে মেথড এখানে কল করলেন অন ক্লিক ইভেন্টের মাঝে, আপনাকে কি করতে হবে, এটাকে কিন্তু এখানে তৈরি করে নিতে হবে, তাই না, ডাইনামিক করার জন্য। ওকে, ফাইন। তো ধরুন আমি এখানে একটা ফাংশন দিলাম যে ফাংশন ফাংশন নিলাম। তো ওই ফর্মের নামটা, অ্যাকচুয়ালি ওই ফর্মের নেমটাকে আমি জাস্ট কী করলাম, এখানে ফর্ম দিয়ে আমি এটা দিয়ে ধরলাম, একটা প্যারামিটার দিলাম। তো এখানে থেকে রিফ্রেশ করে দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। তো এটাকে নিলাম। তো ধরুন এই যে বাটন দিয়েছি, তাই না, এই যে বাটন কীভাবে কাজ করবে এই যে ক্লিক করলে বাটন কাজ করবে জাস্ট এরকম, তাই না? তো ধরুন এখন এই যে আপনি ফিল্ডটা নিলেন এইখানে, হ্যাঁ এই যে নেম দিলেন যে ইম্পোর্ট ফিল্ড, তাই না? তো এটার এইখানে ধরুন আপনি কিছু দিলেন, তো দিলে সে কী করলো, আপনি যখন এখানে ক্লিক করবেন বাটনে, তখন সে কী করবে, ইভেন্টটা সংগঠিত করবে। ওকে, তো যেমন ধরুন আমরা একটা সিম্পল ইউজ দেখতে পারি, যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ভার, সাপোজ আমি দিলাম যে টেস্ট ভার জাস্ট এরকম টেস্ট ভার। তারপরে এই যে আপনি এখানে ফর্মের নামটা নিচ্ছেন, তাই না, এই যে দিস ফর্ম দিয়ে আপনি কী করছেন, ফর্মের নামটা পাঠাচ্ছেন। ওকে, এই ফর্মটা। ওকে, তো ধরুন আমি দিলাম যে ফর্ম ডট, তারপরে এই যে আপনার অ্যাকচুয়ালি কোনটা নিচ্ছেন, এই যে এর ইনপুট বক্সটা আপনি নিচ্ছেন এখানে অ্যাকচুয়ালি, তাই না, ইনপুট বক্স এর ভ্যালুটা আমি কি করব, ধরবো। ওকে, ইনপুট বক্স ডট ভ্যালু। ওকে, অ্যাকচুয়ালি এর জন্য ফর্মের নাম, এখানে আপনি যে ফর্মের নামটা যেটা আপনি পাঠাচ্ছেন, ওকে, তার মাধ্যমে আপনি কি করছেন, অ্যাক্সেস করছেন। আপনি সরাসরি মাই ফর্ম ওইভাবেও লিখতে পারেন। তো আমি একটু জাস্ট ডাইনামিক করলাম, এখানে ফর্মের নামটা এভাবে পাঠিয়ে দিলাম। ওকে, আপনাদের ইচ্ছা। তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরেই যে আরও কীভাবে করতে পারেন। ওকে, তো ধরুন আমি একটা ইফ, সরি, তারপরে এলস। ওকে, ইফ এলস কন্ডিশনের মাঝে আমি এখানে এটা করতে চাচ্ছি, সাপোজ টেস্ট ফর, আর ইফ টেস্ট ফর ইকুয়াল ইকুয়াল, যদি এটা খালি হয় তখন সে কী করবে, একটা অ্যালার্ট দিবে। সাপোজ আমি দিলাম যে অ্যালার্ট। ওকে, অ্যালার্ট, অ্যালার্টের মাঝে আপনি অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি দিতে পারেন সাপোজ প্লিজ টাইপ সামথিং। ওকে, জাস্ট আপনার মতো আপনি দিলেন। আর যদি অ্যাকচুয়ালি কিছু আপনি লিখেন তখন সে কী করবে, অ্যাকচুয়ালি তখন যে কাজটি করবে, এই যে টেস্ট ভার যেটা আপনি পেলেন এখান থেকে, তাকে আপনি কী করলেন, এখানে শো করলেন। সাপোজ আপনি দিলেন যে ইউ টাইপড
আপনি কি টাইপ করলেন এখানে, সাপোজ আমি যে কাজটি করতে পারি এটাকে কনফিগ করে এখানে দিয়ে নিতে পারি, তাহলেই আমাদের কি হয়ে যায়। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি কিছু দিলাম না, প্লিজ টাইপ সামথিং। ওকে, তো ধরুন এখানে আমি দিলাম যে দেলওয়ার, তারপরে ক্লিক করলাম ইউ টাইপড দেলওয়ার। ওকে, তো এখানে দেখুন এখানে কিন্তু আমি ফর্মটা পাঠিয়েছি, তাই না? আমি আপনাদেরকে কি বলেছিলাম, এই যে ধরুন আপনি এখানে ফর্ম দিয়ে নিয়েছেন মাই ফর্ম, আপনি সরাসরি আপনি কি করতে পারেন, এটাকে না ধরে আপনি এই যে মাই ফর্ম দিয়েও আপনি কি করতে পারেন, এখানে অ্যাক্সেস করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমি দিলাম যে এখানে প্লিজ টাইপ সামথিং, এখানে কিছু লেখার জন্য, তো এখানে আমি যেটা লিখবো সেটাকে সে কী করবে, ধরবে, তাই না? আমি এখানে লিখলাম যে TWLP, জাস্ট এরকম দিলাম, তারপরে সেভ দিলাম, অ্যাকচুয়ালি ক্লিক করলাম, এই যে দেখুন ইউ টাইপ TWLP, তাই না? আপনি এভাবে অ্যাক্সেস করছেন। আমি জাস্ট কী করেছিলাম, একটু ডাইনামিক করেছিলাম, জাস্ট এরকম ওইখান থেকে দিয়ে জাস্ট আমরা কী করেছি, এখান থেকে ধরেছি। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা নেক্সট পর্ব দেখবো। ধন্যবাদ।